আহা, আমার এখনো মনে আছে, আমি যখন ছোট ছিলাম, আমার মা আহ আলু দিয়ে আর বেগুন দিয়ে পাতলা করে একটা ঝোল বানাতো, কালো জিরে দিয়ে। আর তা দিয়ে তাওয়া জোড়া রুটি হতো তখন, 3টে রুটি খেয়ে ফেলতাম। কি অপূর্ব টেস্ট! আর আজ সেই বেগুনও আছে, সেই আলুও আছে, সেই কালো জিরেও আছে, কিন্তু না, কোনো টেস্ট নেই আর, তাই নয়? সেজন্য বারবার করে মনে পড়ে, আমরা তো গুনগুনাই অনেকে, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। তো বন্ধুরা, আগের দিনের আলোচনা করে নয়, আমরা আজকে আলোচনা করব। আমি আশুতোষ হালদার, আজকের এই সুন্দর অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা রয়েছেন, আমি আশা করব আপনারা নিশ্চয়ই খাতা পেন নিয়ে আজকে বসেছেন অনুষ্ঠানটাকে নেওয়ার জন্য, শেখার জন্য। যারা নতুন বন্ধুরা রয়েছেন, আমি তাদেরকে বলবো যে একটু মন দিয়ে শুনবেন। আপনি জানেন না এমন কিছু আলোচনা হবে না, আপনি জানেন যেটা, সেটাই আমরা আলোচনা করব। খালি একটু আমি মনে করিয়ে দেব। আবারও বলি, যেটা আপনি জানেন না এমন কিছু আলোচনা করব না, যা আপনি জানেন সেটাই আলোচনা করব, খালি একটু মনে করিয়ে দেব। মন দিয়ে একটু শুনবেন। শুনলে আজকে যদি কোনো বন্ধু আপনাকে এখানে ইনভাইট করে থাকেন, আপনাকে যদি জোর করে নিয়ে আসেন, যদি হয়তো মিথ্যে কথা বলেই এনেছেন, বন্ধুরা, নতুন বন্ধুরা প্লিজ খালি প্রি জাজমেন্ট করবেন না, একটু শুনবেন, একটু বোঝার চেষ্টা করবেন। তাতে আমার মনে হয় আপনাদের অনেক প্রশ্নের উত্তর আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন, আজকে আমাদের সাবজেক্ট নিউট্রিশন। নিউট্রিশনের কথা যদি বলা হয়, তাহলে শুরুটা হয় কোথা থেকে? শুরুটা হয় খাবার থেকে, তাই না? তো আজকে আমরা নিউট্রিশন নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা যে এই হেলদি আর ওয়েলদি যে লাইফস্টাইল, সেই লাইফস্টাইল নিয়ে মূলত আলোচনা করব। আর সেখানে আপনাদের সকলকে আমি আবারও স্বাগত জানাই। আমাদের যে আমাদের যে প্রায়োরিটি রয়েছে হিউম্যান লাইফে, দুটো মেইন প্রায়োরিটি এই মুহূর্তে দাঁড়িয়ে। একটা হচ্ছে স্টেবল ইনকাম, আরেকটা গুড হেলথ। আর এই দুটো নিয়েই আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পুরো ব্যতিব্যস্ত হয়ে গেছি, তাই নয় কি? তো যদি এই দুটো নিয়ে আজকে ব্যতিব্যস্ত হয়ে গেছি, তাহলে দুটো নিয়ে আলোচনা করবো না, আলোচনা করবো একটা জিনিস নিয়ে, গুড হেলথ নিয়ে। আর এই যে গুড হেলথ, এটা শুরু হয় একটা গুড কোয়ালিটির ফুড থেকে। যদি গুড কোয়ালিটির ফুড আমরা নিচ্ছি, তাহলে সেই গুড কোয়ালিটির ফুড অ্যাকচুয়ালি আমাদের গুড কোয়ালিটির হেলথ তৈরি করতে সাহায্য করছে। কিন্তু বন্ধুরা, মুশকিল হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের যে ফুড চেন রয়েছে, সেই ফুড চেনটাই ড্যামেজ হয়ে গেছে, তাই না? একটু খেয়াল করে দেখুন, আমরা সকাল থেকে রাত অব্দি যা খাচ্ছি, আমরা তো বলছি আমরা খাবার খাচ্ছি, আসলে কি খাবার খাচ্ছি? না, আমরা আসলে খাবার খাচ্ছি না, আমরা বিষ খাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে। কারণ যেভাবে ফুড চেনটাকেই বিষাক্ত করে দেওয়া হয়েছে, ফুড চেনের ভিতর বিষ ঢুকে গেছে, যার ফলে কি হচ্ছে, আমরা চাইলেও ওই বিষটাকে কিন্তু বার করতে পারছি না আমাদের এই ফুড চেনের ভেতর থেকে। মাছ মাংস আগেও খেতাম, এখনো খাই। আগে মাছ মাংস যেভাবে খেতাম, যেভাবে আমিষ তৈরি হতো, একেবারে প্রাকৃতিক উপায়ে, তাকে আলাদা করে নালিশ করার প্রয়োজন হতো না। আর এখন, এখন পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ আমরা, আর এই এত মানুষের মুখে খাবারের জোগাড় দিতে গিয়ে যতটুকু খাবার উৎপাদন হচ্ছে, সেটা যেন বিন্দু মাত্র নষ্ট না হয়, তার জন্য আমরা কি করছি? তার জন্য প্রচুর পরিমাণে বিষ প্রয়োগ চলছে। যতটা বিষ ওই কীট পতঙ্গ এগুলোকে মারার জন্য হচ্ছে, কতটুকু মরছে জানি না, বেশিরভাগটা মাটিতে মিশছে। আর মাটিতে মেশার কারণে সেগুলো আবার খাবারের মধ্যে ফিরে আসছে, টোটাল ফুড চেনটাকে নষ্ট করে দিচ্ছে, দিয়ে গেছে অলরেডি। আপনারা ভালো করে জানেন, যদি ফল খাচ্ছেন, তাহলে কি খাচ্ছেন? কিছুদিন আগেও একটা চর্চার মধ্যে ছিল না আমাদের,
যে একটা আপেলকে নিয়ে এরকম করে আস্তে আস্তে ক্রাব করা হচ্ছে, তারপর দেখা যাচ্ছে তার গা থেকে মোম বেরোচ্ছে, কারণ আপেলটাকে চকচকে লাগতে হবে। আমরা তো চকচকে জিনিস পছন্দ করছি না, আমরা গুড কোয়ালিটি পছন্দ করছি না চকচকে জিনিস পছন্দ করছি। যেভাবে কলকারখানা থেকে যেভাবে তেল নোংরা যেভাবে নদীতে মিশছে, সেগুলোতেই আসছে আমাদের ঘুরে ঘুরে সেই সবজির ভেতরে। প্রত্যেকটা মুহূর্তে ইনজেকশন বিষের যথেচ্ছ ব্যবহার। বন্ধুরা, এমনও ভিডিও আমি দেখেছি, লাউ রেখেছে, একটা ছোট্ট লাউ রেখেছে ফ্রিজের ভেতরে লাউ বড় হয়ে গেছে। ভাবতে পারছেন? আমরা আগে যেখানটা থাকতাম সেখানে আমাদের বাড়ির একটু পরেই, কটা বাড়ি পরে, আমরা একটু গ্রাম এরিয়ায় থাকতাম, তো সেখানে কটা বাড়ি পরেই একটা ছোট্ট চাষের জমি ছিল। চাষের জন্য একটা বুড়ি এবং তার মেয়ে দুজন মিলে ওই জমিটাতে চাষ করত। তো আমরা দেখতাম প্রত্যেক সন্ধ্যেবেলাতে। আর পরদিন কত সুন্দর সুন্দর শশা বলুন আহ বা লাউ বলুন, এগুলোকে নিয়ে আসতো, আর আমরাও কিনতাম। কিন্তু এখন বুঝি আসলে ওই বুড়ি আর তার মেয়ে কি করতে জমিতে ঢুকতো সন্ধ্যাবেলাতে, আপনারাও জানেন। সেই জন্য প্রথমেই বললাম এমন কিছু আলোচনা করতে পারবো না বা করবো না যে আপনারা জানেন। টোটাল ফুড চেন অলরেডি কিন্তু ড্যামেজ কন্ডিশনে চলে গেছে। আমাদের যে আমাদের যে চারপাশে যে ওয়াটার রয়েছে, আমাদের এয়ার রয়েছে, সব পলিউটেড করে ফেলেছি আমরা। আপনারা ভালো করে জানেন, সবচেয়ে বেশি পলিউশন যদি এখন কিছু হচ্ছে, তাহলে সেটা হচ্ছে এয়ার পলিউশন। প্রত্যেকটা মুহূর্তে এই পলিউশন আমাদের শরীরে যত প্লাস্টিকের ব্যবহার নদীর জলকেও ধীরে ধীরে নষ্ট করে ফেলছে। তো এই যে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা যে নষ্ট করছি, আমাদের চারপাশটাকে যে প্রত্যেকটা মুহূর্তে আমরা নষ্ট করে চলেছি, তার ফলে কি হচ্ছে হিসাব করে দেখুন। যখন কথা বল একটু একটু ধৈর্য ধরুন, আমি একটুখানি ঠিক করে নিই। হিউজ ড্যামেজ করেছি মাটি। এবার মাটি যেহেতু হিউজ ড্যামেজ হয়ে গেছে, আমরা প্রত্যেকটা মুহূর্তে এটাকে খেয়াল করার চেষ্টাই করছি না। এটা ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সয়েল সায়েন্স, ভোপাল, তারা বলছে 43% আমাদের দেশের মাটির 43% আমরা যে কন্ডিশনে ফেলে দিয়েছি, তাতে 18.3% বোরন সেখানে আর নেই, 12.1% আয়রন নেই, 5.6% ম্যাঙ্গানিজ নেই, 5.4% কপার নেই। বন্ধুরা, যে মিনারেল গুলোর কথা বললাম, সেই মিনারেল গুলো অ্যাকচুয়ালি কিন্তু সেই মিনারেল গুলো অনেক কিছু কাজ করতে সাহায্য করে। আমি খুব সহজভাবে বলি, ধরা যাক আয়রনের কথা। আপনারা সকলে জানেন, যদি আমাদের কখনো রক্তাল্পতা হয়, তাহলে ডক্টর বারবার করে আমাদের আয়রন ট্যাবকে প্রেসক্রাইব করে, অর্থাৎ আয়রন এর সাপ্লাই নিতে বলে। তাহলে এই যে আয়রনের সাপ্লাই নিতে বলা হয়, কেন আয়রনের সাপ্লাই নিতে বলা হয়? কারণ তা আমাদের হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। তো এমনি করে সবকিছু, যে সমস্ত মিনারেল রয়েছে, ভিটামিনস রয়েছে, তাদের প্রত্যেকটা মুহূর্তে আমাদের শরীরে কোনো না কোনো ফাংশন রয়েছে। আর সেটা যদি আমরা ঠিক করে সাপ্লাই না দিতে পারছি, তাহলে কি হবে? বিজ্ঞানীরা এটাও দেখেছেন যে একটা বড় সমস্যা তৈরি হয়েছে, সেটা কোথায়? সেটা হচ্ছে বাতাসে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়াতে। এই যে বাতাসে এত পরিমাণে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল, তাতে প্রবলেমটা হয়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই যে মাটি, সেই মাটিটাকে কিন্তু অনেকটা নষ্ট করে দিচ্ছে, এবং আলটিমেটলি নিউট্রিশনের যে লেভেল রয়েছে, সেই লেভেলটাকেই কিন্তু মাটিতেও আরো নামিয়ে দিল। তার ফলে আলটিমেটলি কি হলো? তার ফলে খাবার যেগুলো আগে যোগান দিত, সেই যোগানগুলো এখন আর দিতে পারছে না। 70 বছরের মাটি যেভাবে আমরা নষ্ট করেছি মাটিকে, বন্ধুরা আপনারা একটু দেখুন। আবার বলছি, এগুলো কোনো বানানো মন করা কথা নয়, এগুলো সব গভর্নমেন্ট রিপোর্ট। মিনারেল, সাপোজ কি সোডিয়াম
ভেজিটেবলে কমেছে 49%, 70 বছরে এতটা কমে গেছে। ফ্রুটে কমেছে 29%, পটাশিয়াম কমেছে 16%, ফ্রুটে কমেছে 19%, ম্যাগনেসিয়াম ভেজিটেবলে কমেছে 24%, ফ্রুটে কমেছে 16%, আয়রন, ক্যালসিয়াম, কপার, জিঙ্ক সব কমেছে। উল্লেখযোগ্যভাবে একটা জিনিস দেখুন, আমি এটা বলছি, এটা সকলে বোঝার চেষ্টা করবে। সেটা হচ্ছে সাপোজ জিঙ্ক কমেছে গত 70 বছরে মাটির যে কন্ডিশন হয়েছে, আর তার থেকে সবজিতে, ফসলে, ফলে যা সাপ্লাই এসছে, জিঙ্ক কমেছে, ভেজিটেবলে কমেছে 59%, আর ফ্রুটে কমেছে 27%। বন্ধুরা একটা জিনিস বলুন, আমরা যে খাদ্য খাবার খাই তাই থেকেই তো আমাদের যে শরীরের যে ইমিউন সিস্টেম সেটা স্ট্রং হয়। জিঙ্ক আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে সাহায্য করে, ব্যাড ব্যাকটেরিয়া ভাইরাসের সাথে ফাইট করতে সাহায্য করে। কারণ আপনারা ভালো করে জানেন কোভিড পিরিয়ডে এই জিঙ্কের কি পরিমাণে চাহিদা ছিল। তাহলে বলুন বন্ধুরা, এই যে বললাম আগে যে কি সুন্দর দিন কাটাতাম, কেন? তার কারণ এই যে মিনারেল যেগুলো রয়েছে সেগুলো আগে ঠিক পাওয়া যেত, আর তার তুলনায় এখন এতটা কমে গেছে যে সেটা আমাদের শরীরের উপর থাবা বসিয়েছে। আমি বারবার করে বলবো বন্ধুরা, তাহলে এই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করি। যদি এই জায়গাগুলোকে আমরা বুঝতে পারি তাহলে কিন্তু অনেক প্রবলেম আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে ঠিক করতে পারবো। এটা আবারও একটা ডেটা, এটা হচ্ছে 1989 আর 2017 এই সময়ের মধ্যে ফারাকটার কথা আসছে। যদি 1989 আর 2017 কথা বলা হয় তাহলে গমে প্রোটিন কমেছে 17.26%, কার্বোহাইড্রেট কমেছে গমে 9.1%, ফ্যাট কমেছে 0.2%, আয়রন কমেছে 3.97%। বন্ধুরা বুঝুন, প্রত্যেকটা কিছু কমেছে। তাহলে এই যে প্রত্যেকটা কিছু কমলো, তাহলে আবারও তো আমরা ওগুলো আগেও আমরা চাল ডাল এগুলো সব খেতাম, ভাত এগুলো খেতাম, এখনো খাই, কিন্তু খাবার থেকে আমাদের শরীরের অ্যাকচুয়াল যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ হচ্ছে না। আর এই পূরণ না হওয়ার জন্য কিন্তু আমরা প্রচুর হ্যাজার্ডকে ফেস করছি। এগুলো কি করছে? আলটিমেটলি আমাদের শরীরের উপরে কিন্তু এগুলো এফেক্ট করছে। আমরা বারবার করে শরীর নিয়ে ভাবছি, অনেক কিছু চর্চা করছি, অনেক সিদ্ধান্ত নিচ্ছি, অনেক এক্সপার্টের কাছে ছোটাছুটি করছি, কিন্তু আলটিমেটলি হলো কেন? আমরা কি বুঝলাম? মাটি নষ্ট হয়ে গেছে, ফসল তার সাপ্লাই পাচ্ছে না, তার ফলে আমার শরীরের যা যোগানের দরকার ছিল শরীর সেই যোগানটা পাচ্ছে না, তার ফলে যত সমস্যা তৈরি হয়েছে। তার ফলে কি হচ্ছে বন্ধুরা? কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হার্টের ডিজিজ চলে আসছে, ডায়াবেটিস চলে আসছে, গাইনোলজিক্যাল প্রবলেম চলে আসছে, লিভারের প্রবলেম চলে আসছে না কি বন্ধুরা? একটু খেয়াল করে দেখুন তো। আর্থারাইটিস চলে আসছে, মোটাপা চলে আসছে, হাইপারটেনশন চলে আসছে, স্কিন ডিজিজ আসছে, মারাত্মক স্কিন ডিজিজ। আমরা মানে কি বলবো, প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছি যে আমার অথবা আমার পরিবার বা আমার প্রিয়জনের যদি এমন কিছু হয়, করবোটা কি? দিশেহারার মতো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছি, এবং আলটিমেটলি কোথায় সলভ করে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা বলুন বন্ধুরা, যদি আমরা এরকম বড় চ্যালেঞ্জকে ফেস করছি, আজকে নয় আমরা এটা নিয়ে চর্চা করছি, এটা নিয়ে আলোচনা করছি, আমরা রুট কজটা বোঝার চেষ্টা করছি, কিন্তু যখন এটা বুঝতাম না, বা আপনারা যারা নতুন বন্ধু রয়েছেন তারা যতক্ষণ এটা চর্চার মধ্যে আসছেন ততক্ষণ আপনারা করেছেন কি? আপনারা এরপর কি ভেবেছেন বলুন? আমি নতুন বন্ধুর থেকে জানতে চাইবো আপনারা এরপর কি ভেবেছেন? এই যে এত ডেফিসিয়েন্সি তৈরি হচ্ছে, এত প্রবলেমকে আমরা ফেস করছি, আমরা ভাবলামটা কি অ্যাকচুয়ালি? এরপরে কি? আমি চ্যাট বক্সে জানতে চাইবো নতুন বন্ধুদের থেকে আমরা এরপরে কি করি? এই যে এত চ্যালেঞ্জের মোকাবিলা করার সময় আমরা কি করি? চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে আমরা এত প্রবলেম ফেস করলাম, সেগুলোর সদর্থক কোনো আলোচনা করলাম না, আমরা কিছু একটা সিদ্ধান্ত নিলাম। সেই সিদ্ধান্তটা কি? আমরা আমাদের জীবনে নতুন কি একটা এন্ট্রি করাই এটাকে সলভ করার জন্য। চ্যাট বক্সে আমি অবশ্য করেই নতুন বন্ধুদের বিশেষ করে বলবো যে আসুন চ্যাট বক্সে একটু আমি আপনার মতামতটা জানতে চাই। ফার্স্ট প্লিজ। হ্যালো, আমি চাইবো নতুন বন্ধুরা
একটু চ্যাট বক্সে এসে আমাকে রেসপন্স করুন। আমরা এরপর কি করি? আমরা জানি না কিন্তু তা নয়, আমরা জানি। ঠিক, তাহলে আমরা কি করছি? আমরা মেডিসিন নেওয়া শুরু করছি, এবং মেডিসিন লং টার্মের জন্য নিচ্ছি। যখন আমরা মেডিসিন আলটিমেটলি কি হচ্ছে? সাইড এফেক্ট তৈরি হচ্ছে। আমরা জানি না এগুলো? আমরা জানি। আমি কি মেডিসিনের বিরুদ্ধে? একেবারে নই। আমি নির্বোধ নই, আমি উন্মাদও নই। মেডিসিনের বিরুদ্ধে আমি নই। প্রয়োজন পড়লে আমি কেন মেডিসিন নেব না? কিন্তু বন্ধুরা জানবেন, মেডিসিন অ্যাকচুয়ালি ইমার্জেন্সি পারপাস। মেডিসিন কিন্তু যদি লাইফ লং আমাকে নিতে হচ্ছে, তাহলে কিন্তু তার জন্য সাইড এফেক্টের জন্যও কিন্তু আমাকে প্রস্তুত থাকতে হবে। তো আবারও বলি, মেডিসিন কিন্তু ইমার্জেন্সি পারপাস, মেডিসিন কিন্তু রেগুলার পারপাস নয়। যদি রেগুলার পারপাস হচ্ছে, তাহলে বন্ধুরা আমাদের কিন্তু ভাবতে হবে, আমাদের একটু রিভিউ করতে হবে। অপশন সলিউশন, হ্যাঁ, সলিউশন ডিটক্সিফিকেশন আর সাপ্লাই অফ প্রপার নিউট্রিশন, এটাই সলিউশন। আপনাকে ডিটক্সিফিকেশনে ভাবতে হবে। এই যে শরীরে প্রচুর পরিমাণে টক্সিন ঢুকলো, এই টক্সিনটাকে যতক্ষণ না শরীরের বাইরে আপনি বার করতে পারছেন, এবং ওই যে নিউট্রিশনের যে ঘাটতি হলো, সেই ঘাটতিটা যতক্ষণ আপনি পূরণ করতে পারছেন, তাহলে শরীর তার স্বাভাবিক আচরণ করবে না। শরীরকে যদি স্বাভাবিক আচরণ করতে হয়, তাহলে আবারও বলছি, ডিটক্সিফিকেশন লাগবে। আচ্ছা, অমিত কুমার পাহাড়পুরিয়া দ্বারা প্লিজ আপনি স্ক্রিনে টাচ করবেন না, স্ক্রিনে স্ক্র্যাচ হচ্ছে, প্লিজ আপনি স্ক্রিন টাচ করবেন না। ঠিক, তো থ্যাংক ইউ। তো ডিটক্সিফিকেশন লাগবে, আর প্রপার নিউট্রিয়েন্টস লাগবে। যে ঘাটতিটা হলো, সেই ঘাটতিটাকে কিন্তু পূরণ করতে হবে। যদি ঘাটতিটাকে পূরণ করতে পারি, ডিটক্সিফিকেশন করতে পারি, আর হ্যাঁ, অবশ্য করেই এক্সারসাইজ লাগবে, একটা নিয়ন্ত্রিত লাইফস্টাইল লাগবে। যদি এগুলোকে করতে পারি, তাহলে জানবেন বন্ধুরা, আমাদের শরীর সবকিছুকে সামলে নেবে, একা একাই সামলে নেবে। তার জন্য ওকে থার্ড পার্টিকে দিতে হবে না। তাহলে নিউট্রিয়েন্টসের কেন প্রয়োজন? কারণ আমাদের যে ঘাটতি তৈরি হলো, সেই ঘাটতিটাকে মেকগুড করার জন্য নিউট্রিয়েন্টস লাগবে। সাপ্লিমেন্ট কেন লাগবে? হ্যাঁ, সাপ্লিমেন্টারি ওয়েতে ফুডের সাপ্লাই লাগবে, যে ডেফিসিয়েন্সি হলো সেগুলো লাগবে। যদি এগুলো ঠিক ঠিক করে দিতে পারছি, এই গ্যাপটাকে যদি পূরণ করতে পারছি, তাহলে জানবেন এরা আমাদের শরীরকে এত সুন্দর করে তৈরি করে দেবে। আমরা ছোটবেলা থেকে একটা কথা শুনে এসেছি, সেটা যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আলটিমেটলি আমাদের শরীরকে ডিজিজের থেকে প্রিভেন্ট করতে সাহায্য করবে। তো পারফেক্ট কম্বোটা কি? অ্যাকচুয়াল কম্বোটা কি? আমাদের সুস্থ থাকার অ্যাকচুয়াল মন্ত্রটা কি? মন্ত্র হচ্ছে, আমরা যে খাবারটা খাচ্ছি, সেই খাবারে যতটা সম্ভব নিউট্রিয়েন্টস রয়েছে সেগুলোকে রাখতে হবে। না মিষ্টু, এটা একেবারেই একটা অবান্তর প্রশ্ন হয়ে গেল, কারণ যে আলোচনা চলছে তার সাথে এই কোশ্চেনটা যায় না। বোঝার চেষ্টা করো আগে। আমরা সুগার, আমরা প্রেশার নিয়ে কথা বলছি না, আমরা অ্যাজ এ হোল পুরো শরীর নিয়ে কথা বলছি। শরীরটা কেন প্রবলেম পার্টে গেল সেটা যদি বুঝতে পারি, তাহলে শরীরটা কি করে আমাদের আবার ভালো জায়গায় আসবে সেটাও আমরা বুঝে নিতে পারবো। ঠিক, তো পারফেক্ট কম্বোটা কি? ভালো খাবার, যতটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার, এবং সেই পুষ্টিটা যতটা সম্ভব নষ্ট না করে খাওয়া। আর তারপরেও যে গ্যাপটা তৈরি হলো, সাপ্লিমেন্টারি ওয়েতে যে ডেফিসিয়েন্সি তৈরি হয়েছিল সেটাকে পূরণ করা, এবং এক্সারসাইজ, রুটিন মেনে এক্সারসাইজ করা, প্রত্যেকটা মুহূর্তে ফিটনেসের দিকে নজর দেওয়া, একটু তাড়াতাড়ি শুয়ে পড়া, একটু ভোর ভোর ওঠা, গায়ে রোদ লাগানো, একটু ঠিক করে জল খাওয়া, সবসময় পজিটিভ থিঙ্কিং এ থাকা, এগুলোই সুস্থ থাকার উপায়। যদি এগুলো ঠিক ঠিক করে করতে পারছি, তাহলে আলটিমেটলি কিন্তু আমি খুব ভালো জায়গায় চলে যেতে পারছি। তো আমরা জানি একটা জিনিস বন্ধুরা, সেটা হচ্ছে আমাদের শরীরের প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস কিন্তু লাগবে। এই যে নিউট্রিয়েন্টস এর কথা বললাম, কিভাবে এগুলোকে আমি বিভাজন করতে পারি? কার্বোহাইড্রেট রয়েছে, ফ্যাট রয়েছে, প্রোটিন রয়েছে, ভিটামিন, মিনারেল, ডায়েটারি ফাইবার রয়েছে। ঠিক, এবং হ্যাঁ বন্ধুরা, অবশ্য করে জলটাও কিন্তু আমরা একটা আমাদের ভাবনার মধ্যে রাখবো,
কারণ জলটা একটা বড় রোল প্লে করে। তো যদি আমরা ঠিক করে যেগুলোকে বললাম সেগুলো যদি ঠিক করে মেনটেন করতে পারি, এরা আসলে আমাদের ইমিউন সিস্টেমকে আরো স্ট্রং করতে সাহায্য করবে। আমাদের শরীরের ভিতর যদি কোথাও জ্বলন সুজন হচ্ছে, ইনফ্লামেশন হচ্ছে, সেগুলোকে রিডিউস করতে সাহায্য করবে এবং আমাদের শরীরের যে প্রোবায়োটিক রয়েছে, গুড ব্যাকটেরিয়া রয়েছে আমাদের ইন্টেস্টাইনে, সেটাকেও বাড়াতে সাহায্য করবে। তো যদি এগুলোকে দেখছি, যদি এগুলো ঠিক করে হচ্ছে, তাহলে আমার শরীর কিন্তু আগের থেকে ফিট অ্যান্ড ফাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে শুরু হয় আমরা যে কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি, ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল জার্নি। হ্যাঁ বন্ধুরা, আমরা পৃথিবীর যে সমস্ত প্রোডাক্ট বেস কোম্পানি রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্টটা আমরা তৈরি করি, কারণ আমরা ইনগ্রেডিয়েন্ট কালেকশনের ক্ষেত্রে সবসময় নজর রাখি, প্রত্যেকটা মুহূর্তে নজর রাখি, ইনগ্রেডিয়েন্ট একটা ভালো জায়গা থেকে কালেক্ট করি, বেস্ট রিসোর্স থেকে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরা আমাদের ইনগ্রেডিয়েন্টকে কিন্তু কালেক্ট করি। আর যদি গুড হেলথের কথা বলা হয়, তাহলে পাওয়ারফুল নিউট্রিশন থেকে কিন্তু এই গুড হেলথের সূত্রপাত হয়। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই নিউট্রিশন তৈরির ক্ষেত্রে সবসময় অ্যাডভান্স লেটেস্ট টেকনোলজি কিন্তু আমরা ইউজ করি প্রত্যেকটা মুহূর্তে। আমাদের মূল সাবজেক্ট যেটা, আমরা যেটা নিয়ে মূলত ওয়ার্ল্ড লিডার বলি, সেটা হচ্ছে অ্যালোভেরা। আর অ্যালোভেরা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ডিটক্সিফায়ার। কি বলেছিলাম বন্ধুরা, আমাদের শরীরে প্রচুর পরিমাণে টক্সিন আসছে, সেই টক্সিনকে কিন্তু আমাদের সরাতে হবে। যদি আমরা টক্সিনকে যদি ঠিক করে সরাতে পারি, তাহলে আলটিমেটলি কিন্তু আমরা খুব ভালো জায়গায় পৌঁছে যাব। এবারে অ্যালো তিনটে স্টেজে কাজ করে: ক্লিনজিং স্টেজ, নারিশমেন্ট স্টেজ, থেরাপিউটিক স্টেজ। ক্লিনজিং স্টেজ মানে আমাদের শরীরের ভেতর যে টক্সিন গুলো ঢুকলো সেগুলোকে সরাতে লিগনিন আর স্যাপোনিন বলে দুটো কম্পোনেন্ট পাওয়া যায়, যেটা খুব ভীষণভাবে সাহায্য করে আমাদের ক্লিনজিং করার ক্ষেত্রে শরীরের ভেতরটাকে এবং বাইরেটাকেও। তারপরে যে শরীরের যে পুষ্টির যে প্রয়োজন, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিডস, সেগুলোকে সাপ্লাই করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। আর এরপরেও যদি কোথাও কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, থেরাপিউটিক স্টেজে সেগুলো এনজাইমস আর অ্যান্থ্রাকোনিনস দিয়ে সেগুলোকে কিন্তু সলভ করতে সাহায্য করে। অ্যালো বাইরের ক্ষেত্রেও খুব, এক্সটার্নালিও খুব ভালো কাজ করে। প্রত্যেকটা মুহূর্তে আমাদের শরীরের বাইরে যে সমস্ত হ্যাজার্ড তৈরি হচ্ছে সেগুলোকে বা স্কিনকেও ভালো কন্ডিশনে রাখতে সাহায্য করে। আর শরীরের ভেতরের কথা যদি বলা হয়, তাহলে এটা একটা ক্রস সেকশন ভিলির স্মল ইন্টেস্টাইনের। তো সেই জায়গাটাতে যে চেম্বার গুলো রয়েছে তার ভিতরে প্রচুর পরিমাণে টক্সিন জমা পড়ে, এবং টক্সিন জমা পড়ার কারণে কি হয়, আলটিমেটলি লাইনিং গুলো কভার হয়ে গেলে আমরা যে খাবারটাই খাই না কেন শরীরের ভিতর পুষ্টি ঠিক করে পৌঁছায় না। যখন শরীরের ভিতর ঠিক করে পুষ্টি পৌঁছায় না, শরীর ভিতরে দুর্বল হতে থাকে এবং আলটিমেটলি কিন্তু আমরা বুঝে উঠতে পারি না প্রবলেমটা কেন হলো। তাহলে কি করতে হবে? হ্যাঁ, সিম্পল। 1 নম্বর স্লাইডটা যেমন দেখছেন, টক্সিন প্রচুর জমে গেছে শরীরে। 2 নম্বর স্লাইডটা, আস্তে আস্তে অ্যালো আমরা ইউজ করছি, অ্যালো ডিটক্সিফিকেশনের কাজ করছে, টক্সিন গুলোকে আস্তে আস্তে ক্লিয়ার করছে এবং আলটিমেটলি যদি টক্সিন ফ্রি করে দিতে পারলো, আমাদের ইন্টেস্টাইনটাকে যদি খুব ভালো কন্ডিশনে পৌঁছে দিতে পারলো, তাহলে শরীরের ভিতরে যে পুষ্টি যাওয়ার কথা, আমাদের খাবার থেকে যে পুষ্টিটা পাচ্ছে, সেই পুষ্টিটা কিন্তু ঠিক করে পাচ্ছে আমাদের শরীর। এবার অ্যালোভেরার বেনিফিটস কি আছে? অ্যালোভেরা ডাইজেস্টিভ সিস্টেম বা আমাদের পেটটাকে সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করে, আমাদের গাট হেলথকে খুব ভালোভাবে রাখতে সাহায্য করে। যদি অ্যাসিডিটি হচ্ছে কথায় কথায়, তাহলে আস্তে আস্তে অ্যাসিডিটির যে সমস্যা সেটাকে সুন্দর করে কিন্তু ও কভার করতে পারে, সুন্দরভাবে কিন্তু রিপেয়ার করতে পারে। অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে খুব ভালো কাজ দেয়, আমাদের প্রত্যেক দিনের যে এনার্জি সাপ্লাইয়ের দরকার পড়ে সেই এনার্জিকেও খুব সুন্দর করে ও সাপ্লাই দিতে পারে। আমাদের শরীরের ভেতরে যে গুড ব্যাকটেরিয়া রয়েছে সেই গুড ব্যাকটেরিয়াকে খুব ভালো করে ও প্রোটেক্ট করতে পারে, তাকে বাড়তে সাহায্য করতে পারে। আর আমাদের আবারও বলি যে অ্যাসিডিটির যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু সুন্দর করে ও দেখভাল করতে পারে। আমাদের যে ইমিউন সিস্টেম রয়েছে, ইমিউন সিস্টেমকে স্ট্রং করতে পারে খুব সুন্দরভাবে। যদি শরীরের ভেতরে যদি কোনো রকমের আলাদা করে কোনো কিছু গ্রোথ হচ্ছে, কোনো টিউমার ফর্মেশন হচ্ছে, আস্তে আস্তে কিন্তু ও দীর্ঘ সময় ধরে একটু করে কখনো কখনো
টিউমার গুলো ডেড সেল জমেও হতে থাকে, তো সেগুলোকেও ও সুন্দর করে কিন্তু শরীরের বাইরে রিমুভ করতে সাহায্য করে। যদি ডায়াবেটিস থাকছে তাহলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রেও কিন্তু ও সাপোর্ট করে। আমাদের যে ইনসুলিন তৈরি হয় আমাদের শরীরের ভিতরে, সেই ইনসুলিন তৈরির ক্ষেত্রে যে বিটা সেল কাজ করে, ড্যামেজ সেলকে যেহেতু সুন্দর করে রিপেয়ার করতে পারে, তো বিটা সেলের ক্ষেত্রে যদি কোনো ড্যামেজ তৈরি হচ্ছে তাহলে আস্তে আস্তে কিন্তু ওখানটাতেও সুন্দরভাবে রিপেয়ার করতে পারে। বন্ধুরা, আবারও বলেছি, ড্যামেজ সেল ডেড সেল নয়, যদি ড্যামেজ কন্ডিশনে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দর করে রিপেয়ার করতে পারে। স্কিন কেয়ার প্রোডাক্ট হিসাবেও কিন্তু অ্যালোভেরার জুড়ি মেলা ভার দারুণ ভাবে স্কিনকেও কিন্তু কেয়ার করতে পারে। আমাদের যে এজিং ফ্যাক্টর কাজ করছে সেটাকেও কিন্তু নরমালাইজ করতে পারে বা সেই প্রসেসটাকেও কিন্তু অনেকটা স্লো করে দিতে পারে। এবার দিয়ে যদি আর্থারাইটিসের প্রবলেম